তো আজকে আমরা যে ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং কিভাবে ফ্লুয়েন্টলি এবং খুব ভালোভাবে করা যায় সেসব ব্যাপারে আমরা খুব ডিটেলসে আলোচনা করছি। দেখো, ইংলিশে কথা বলতে গেলে আমি এখনো ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারি না, ঠিক আছে। আমি চেষ্টা করি যে কীভাবে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো, ঠিক আছে, ইংলিশ স্পিকিং করতে পারবো। এবং ইংলিশে কথা বলতে গেলে আগে তোমাকে শুনতে হবে, বলতে হবে, ঠিক আছে। প্রথমে শুনতে হবে, দিয়ে বলতে হবে, এবং দিয়ে তারপর ওই সেন্টেন্সটা বা বাক্যটাকে লিখতে হবে। এটা যদি করতে পারো তাহলে তুমি কয়েক মাসের মধ্যে ইংলিশ খুব ভালোভাবে পারবে। তাই এইসবগুলা কী বললাম, লিসেনিং শুনতে হবে, স্পিকিং বলতে হবে, এবং রাইটিং লিখতে হবে। যদি করতে পারো ব্যাস ইংলিশ তুমি পাক্কা হয়ে যাবে। আর হচ্ছে ইংলিশ বুক, ঠিক আছে, ইংলিশ বুক আছে তোমাদের, যেমন সবাইরই আছে। তো ইংলিশ বুকে কী করতে হবে, ইংলিশ বুকে তোমাদেরকে ডেলি 2 পাতা 3 পাতা করে ইংলিশে পড়তে হবে এবং বুঝতে হবে যে এই বাক্যটা বা সেন্টেন্সটা কী বলতে চাইছে, ঠিক আছে। এইগুলো তোমাকে খুব ভালোভাবে একটু দেখতে হবে এবং শিখতে হবে। আর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ, ঠিক আছে। যদি তোমরা একটু প্র্যাকটিস করো না, এই ভাষাটা খুবই সহজ ভাষা। একটু প্র্যাকটিস করলেই তোমরা পেরে যাবে। একটু প্র্যাকটিস, শুধু প্র্যাকটিসের দরকার, প্র্যাকটিস করলেই তোমাদের এটা হয়ে যাবে। আমি যে অ্যাপগুলোর কথা বলবো, যেগুলোই আমি ইংলিশ প্র্যাকটিস করি, সেগুলো হচ্ছে সিভি, ঠিক আছে। সিভি অ্যাপটা খুবই একটি ভালো অ্যাপ, ঠিক আছে। আমি এখানে প্রত্যেক দিন 0.5 ঘন্টা প্র্যাকটিস করি এই অ্যাপটাতে, এবং ফ্রি কলিং অ্যাপ, ঠিক আছে। ডেইলি 0.5 ঘন্টা ফ্রি দেয়, ডেইলি 0.5 ঘন্টা ফ্রি দেয়। এবং সাবস্ক্রিপশনও আছে, সাবস্ক্রিপশন করলে আনলিমিটেড কল করতে পারবে। আর যদি তুমি সাবস্ক্রিপশন না করতে পারো তাহলে তুমি 0.5 ঘন্টা করে প্র্যাকটিস করবে প্রত্যেক দিন, 0.5 ঘন্টা করে প্র্যাকটিস করবে। এবং তোমার ঘরে আরেকটা জিনিস, আয়নার সামনে প্র্যাকটিস করাটা কিন্তু ভেরি ম্যান্ডেটরি। আয়নার সামনে প্রত্যেক দিন প্র্যাকটিস করবে, ঠিক আছে। প্র্যাকটিস করলে তোমাদের ইংলিশ স্পিকিংটা আরও ভালো এবং আরও ভালোভাবে হবে, ঠিক আছে। তাহলে আয়নার সামনে প্র্যাকটিস করবে। আর হচ্ছে যেটা বললাম সিভি অ্যাপটা, এখানে গ্রামার লেসন আছে, ঠিক আছে। গ্রামার লেসন কী হয়, তুমি যদি একটা ভুল সেন্টেন্স লিখে দাও, ঠিক আছে, ওরা ঠিক করে দেবে, ঠিক আছে। যেমন ধরো, আই ওয়েক আপ অ্যাট 6 AM, ঠিক আছে, এটা লিখলাম। আমি ওখানে লিখে দিলাম আই ওয়েক আপ ইন 6 AM, ভুলটা লিখে দিলাম। হ্যাঁ, ওই লেসনে গ্রামার লেসন কারেক্ট, কারেকশন, গ্রামার কারেকশন ওখানে আসছে, ঠিক আছে। ওখানে লিখে দেয় আই ওয়েক আপ ইন 6 AM, লিখে দিল। ও তোমাকে ঠিকটা বলে দেবে যে এটা হবে নি, আই ওয়েক আপ অ্যাট 6, অ্যাট হবে, ইন হবে নি, অ্যাট হবে, অ্যাট 6 AM। তাই এইসবগুলা প্র্যাকটিস করো, ঠিক আছে। প্র্যাকটিস করলে তোমাদেরই ভালো হবে। আর হচ্ছে আরেকটা অ্যাপের নাম বলছি হ্যালো ইংলিশ। এখানে তোমরা কি করতে পারবে, এখানে তোমরা অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে। গ্রামার লেসন তো অবশ্যই আছে, এবং দৈনন্দিন জীবনে
তুমি বাজারে গেলে কিভাবে কথা বলবে, ঠিক আছে, ইংলিশে কিভাবে কথা বলবে, বাড়িতে থেকে কিভাবে কথা বলবে, স্ট্রেঞ্জার মানে অচেনা অজানা অচেনা লোকের সামনে তুমি কিভাবে কথা বলবে, সেই সবও তুমি হ্যালো ইংলিশ অ্যাপ থেকে শিখতে পারো। খুবই ভালো জিনিস, ঠিক আছে। আহ, অনেক কিছু শিখেছি ওই অ্যাপটার থেকে, নিউ ওয়ার্ডস, ঠিক আছে, নিউ ওয়ার্ডস তুমি ওই অ্যাপটা থেকে শিখবে। এবং ওখানে ক্লাসও হয়, ঠিক আছে, ক্লাস হয়, সেখানে তুমি সাবস্ক্রিপশন করে সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। যেমন টেন্সের হয়, প্রিপোজিশন হয়, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সমস্ত রকমের ক্লাস তুমি ওখানে পেয়ে যাবে, ঠিক আছে। ওখানে চাইলে তুমি পড়াতেও পারো, ঠিক আছে, সেটা তোমাদের নিজস্ব ব্যাপার। সেখানে চাইলে তুমি পড়াতেও পারো যদি তোমার ভালো টিচিং থাকে, ঠিক আছে, তুমি যদি ভালো পড়াতে পারো, অবশ্যই নিজে ভিডিও তৈরি করবে, ভিডিও তৈরি করে সেখানে ওদের কাছে আপলোড করবে, ঠিক আছে। ওরা দেখবে যে তুমি কেমন ভিডিও বানাচ্ছ, ঠিক আছে, তখন তোমাকে ওরা হায়ারিং করবে, ঠিক আছে।